পুলিশ স্টেশনের ভেতরে অমলকান্তি কখনো ঢোকেনি। জোজোও কোনোদিন দেখেনি পুলিশ স্টেশনের ভেতরটা কেমন হয়। হ্যাঁ, যা বলছিলাম, রাস্তার মধ্যে দাঁড়িয়ে বুক ফুলিয়ে কথা বলার মাধ্যমে ইন্সপেক্টর সান্যাল বেশ ইমপ্রেসড হয়েছে এবং তার উপর জোজো ডিটেকটিভ শুনে মনে মনে বেশ আনন্দিত হয়েছে, যদিও মুখে তার প্রকাশ ঘটেনি। এই কলকাতা শহরে প্রাইভেট গোয়েন্দা আর আছে কোথায়? ছোটবেলায় বই কমিক্সে সান্যাল পড়েছিল ডিটেকটিভ আর পুলিশ একসাথে হাতে হাত ধরে কেস সলভ করছে। পুলিশ স্টেশনে ঢুকে প্রথমেই মাথার টুপিটা খুলে রাখে ইন্সপেক্টর সান্যাল। তারপর জোজো আর অমলকান্তিকে উদ্দেশ্য করে বলে, বসুন। জোজো ঘরে ঢুকেই এদিক ওদিক দেখছিল, খুঁজছিল হাজতগুলো কোথায়, কিন্তু একটা জেলখানা দেখতে না পেয়ে মনে মনে বেজায় হতাশ হয়েছে। অন্যদিকে অমলকান্তি তো ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি মুখ করে জোজোর পিছু পিছু ঘরের ভেতর ঢুকল। ইন্সপেক্টর সান্যাল টেবিলের ওপাশে রাখা চেয়ারে বসে বলল, চা কফি কিছু খাবেন? জোজোর খিদে ভালোই পেয়েছিল। প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, চা চলতে পারে। অমলকান্তি আর জোজো টেবিলের উল্টো দিকে রাখা দুটো চেয়ার দখল করে বসে। গুমোট একটা পরিবেশ। দূরে রাখা আরেকটা টেবিলে আরেকজন উর্দি পরা পুলিশ ঘস ঘস করে কী সব লিখছে খাতায়। ইন্সপেক্টর সান্যাল 3 কাপ চা আনতে বলে জোজোর দিকে তাকায়। যাকগে, কাজের কথায় আসা যাক। আপনারা হিন্দুস্তান পার্কে কি করছিলেন? জোজো নির্ভয়ে উত্তর দেয়, আসলে আমরা একটা বিচিত্র কেস হাতে পেয়েছি। আপনি হয়তো কিছুটা জানেন, কারণ আমাদের মক্কেল দেবাশিস বাবু প্রথমে এই বালিগঞ্জ থানায় এসেছিলেন একটা মিসিং ডায়েরি করাবেন বলে। জোজোর কথা শুনতে শুনতেই ইন্সপেক্টর সান্যালের ভুরুতে ভাঁজ পড়ে, অর্থাৎ ভাবনার খোরাক পেয়েছেন সান্যাল। মৃদু স্বরে জিজ্ঞেস করে, কার মিসিং ডায়েরি? আর দেবাশিস বাবু কে? এখানে এসেছিলেন মানে বালিগঞ্জ থানায়? জোজো উত্তর দেয়, আগে হ্যাঁ, আমাদের তো তাই বলেছেন। ওর একটা গোল্ডেন রিট্রিভার গতকাল সকাল থেকে মিসিং। ওর ধারণা কেউ ওর পোষ্য ব্রুনোকে কিডন্যাপ করেছে, সেই জন্য নাকি বালিগঞ্জ থানায় এসেছিলেন ডায়েরি করানোর জন্য। জোজোর কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর সান্যাল বলে ওঠে, ও রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, দেবাশিস বাবু ঠিক ঠিক, গতকাল এসেছিলেন বটে। তবে বুঝতেই পারছেন আমাদের ঘাড়ে কত রকম কেস সমস্যা। এখন থেকে যদি কুকুর খোঁজার কাজ শুরু করতে হয়, এই পুলিশ ফোর্স আর টিকবে না। এমনিতেই রোজ রোজ যা গালিগালাজ শুনতে হয়। জোজো লক্ষ্য করে ইন্সপেক্টর সান্যাল একবার কথা বলা শুরু করলে সহজে থামে না, কন্টিনিউয়াস বকে যেতে থাকে। অবশেষে যখন সান্যালের কথা থামলো, সুযোগ পেয়ে জোজো টুক করে বলে দেয়, হ্যাঁ তা তো ঠিক, পুলিশের কত রকম কাজ থাকে। সত্যিই তো, কুকুর খোঁজা এমন আর কি গুরুত্বপূর্ণ কাজ। তবে আমি শুনলাম নাকি। জোজো গলাটা আরও এক ধাপ নামিয়ে ফিস ফিস করে বলে, ওই একই পাড়ায় থাকে শঙ্করবাবু, তার 5 বছরের ছেলেটাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। জোজোর এই কথা শুনে সান্যাল সন্দেহের চোখে তাকায়, জিজ্ঞেস করে, আপনারা কি করে জানলেন? জোজো বিনয়ী হয়ে বলে, আমরা আর কোথা থেকে জানবো, আমাদের তো আর পুলিশের মতো সোর্স নেই। ওই আজ সকালে দেবাশিস বাবুর কাছে গেছিলাম আর তিনিই বললেন। অমলকান্তির খুব রাগ হচ্ছে। জোজো পুলিশের সামনে নিজেকে এত হেয় প্রমাণ করার চেষ্টা করছে কেন? ডিটেকটিভদেরও যথেষ্ট সোর্স থাকে, বুদ্ধিও থাকে। অমলকান্তি কিছুতেই বুঝতে পারছে না জোজো কেন এত তেল মারছে পুলিশ ইন্সপেক্টরকে। জোজোর মুখে পুলিশের এত বাহবা শুনে সান্যালের মনটা গলে গেল। মাথায় হাত দিয়ে টেবিলের দিকে তাকিয়ে সান্যাল বলে, আর বলবেন না, শঙ্করবাবু হচ্ছে এই শহরের বড় নাম করা মানুষ। ওদের চায়ের ব্যবসা আছে, দার্জিলিংয়ে 4-4টে চা বাগান, আর সেই রকম হাই প্রোফাইল লোকের নাকি বাচ্চা লাপাত্তা। পুরো একটা দিন কেটে গেছে, কোনো খোঁজ নেই। আমি তো প্রথমে ভেবেছিলাম কিডন্যাপের কেস। বড় লোকদের তো আর 70-এর অভাব হয় না, আর বড় লোকেরা খুব সাদাসিধা মানুষও হয় না। এদের সবার একটা ডার্ক পাস্ট থাকে। তো সেই অনুযায়ী আন্দাজ করেছিলাম শঙ্করবাবুর 5 বছরের ছেলে অনিন্দকে কেউ কিডন্যাপ করেছে। তাই তককে তককে ছিলাম কিডন্যাপারদের কাছ থেকে কখন ফোন আসবে। আর শহর ছেড়ে বেরোনোর সব কটা রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিয়েছিলাম।
কিন্তু সারা রাত কেটে গেল, আজকেও হাফ বেলা শেষ। কিডন্যাপারদের কাছ থেকে এখনো কোনো ফোন পেলাম না। উপর মহল থেকে প্রেসার দিচ্ছে, শঙ্করবাবুও দেমাগ দেখাচ্ছেন, আর আমি পড়েছি যত ঝামেলা। না পাচ্ছি এদিকে যেতে, না পাচ্ছি ওদিকে যেতে। পুলিশের এরকম ভেঙে পড়ার মতো অবস্থা জোজো ও অমলকান্তি কেউই এর আগে দেখেন। ইতিমধ্যে হাবিলদার এসে 3টে চায়ের কাপ রেখে গেছে টেবিল। অমলকান্তি জোজোর দিকে তাকায়, চোখের ইশারায় জিজ্ঞেস করে চাটা খাবে কিনা। জোজো অমনি একটা কাপ তুলে নিয়ে চুমুক দেয়। দেখা দেখি অমলকান্তিও তুলে নেয় চায়ের কাপটা। ইন্সপেক্টর সান্যাল তখনও মাথায় হাত দিয়ে বসে আছে, হতাশ কণ্ঠে বলে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। জোজোও বুঝতে পারছে না, তবে ওর যে মনে হওয়াটা ছিল সেটা সান্যালকে জানায়। গরম চায় চুমুক দিয়ে জোজো বলে, আচ্ছা, আমার একটা জিনিস মনে হচ্ছে। আমার মনে হওয়া ভুলও হতে পারে, কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং। একই পাড়া থেকে একই সময় একটা কুকুর এবং শঙ্করবাবুর 5 বছরের পুত্র সন্তান হারিয়ে গেল। মানে দেবাশিসবাবুর কথা অনুযায়ী ব্রুনোকে উনি শেষ দেখেছিলেন সকাল 9টা থেকে 10টার মধ্যে, আর অনিন্দকে লাস্ট কখন দেখা যায়? জোজোর এই প্রশ্ন শুনে ইন্সপেক্টর সান্যাল মাথা থেকে হাত সরিয়ে শটান তাকায়। যান্ত্রিক কণ্ঠে বলে, এক্স্যাক্ট সময়টা তো জানা যায়নি, তবে অনিন্দর মর্নিং স্কুল ছিল 6:30 থেকে 9টা। প্রত্যেক দিন গাড়ি যায় অনিন্দকে স্কুল থেকে তুলে বাড়ি নিয়ে আসার জন্য। স্কুলটা যদিও খুব দূর না, তাও বড় লোকের ছেলে, লাক্সারি থাকবে। গতকাল গাড়ি বেরিয়েছিল বাড়ি থেকে, তবে রাস্তার খুব জ্যাম থাকার কারণে স্কুলে পৌঁছতে দেরি হয়, আর তখন মোটামুটি সবাই বেরিয়ে গেছে। ড্রাইভার গিয়ে খোঁজ করে, কিন্তু ওখানে অনিন্দকে খুঁজে পাওয়া যায় না। আর সময়টা তাহলে ওই 9টা থেকে 10টার মধ্যেই হবে। কিন্তু সান্যালের কপালে ভাঁজ পড়েছে। জোজো হাসি মুখে চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বলে, তাহলে বোঝাই যাচ্ছে দুটো ঘটনা প্রায় একই সময় ঘটে। এবার ব্যাপার হচ্ছে, শঙ্করবাবুর ছেলেকে কিডন্যাপ করার যথেষ্ট কারণ থাকতে পারে, কিন্তু একই সময় একটা গোল্ডেন রিট্রিভার কুকুর হঠাৎ হারিয়ে যাচ্ছে। এটা কি নিতান্তই কাকতালীয়? জোজো এই শেষ কথাটা হাওয়ায় ভাসিয়ে সান্যালের দিকে তাকায়। সান্যাল মনে মনে ভাবে, সত্যিই তো, দেবাশিসবাবু যখন গতকাল ওর পোষ্য ব্রুনোকে খুঁজতে বলে, তখন এই ব্যাপারটা মাথায় ক্লিক করেনি। জোজোর দিকে তাকিয়ে সান্যাল বলে, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। দুটো অন্তর্ধানের মধ্যে কোনো কমন লিঙ্ক আছে, তাই তো? জোজো উত্তর দেয়, অগ। সান্যাল আবার কিছুক্ষণ ভাবে, তারপর বলে, হ্যাঁ, এটা হতেই পারে, তবে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। আর আপনি যেটা বললেন সত্যিই ভাবার বিষয়। গর্বে জোজোর বুকটা 2 ইঞ্চি ফুলে উঠেছে। অমলকান্তিও খুশি খুশি মুখ করে একবার জোজোর দিকে তাকাচ্ছে, একবার সান্যালের দিকে তাকাচ্ছে। ইন্সপেক্টর সান্যালের কপালে ভাঁজ দৃঢ় হয়ে উঠেছে। জোজো মনে মনে ভাবে, না, আর এখানে থাকার প্রয়োজন নেই। পুলিশের সাথে আপাতত ভালো মতো সেটিং করা হয়ে গিয়েছে। জোজো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন। আমি তো ব্রুনোকে খুঁজে বার করার চেষ্টা করছি। যদি ডিটেকশনের মাঝে কোথাও কোনো ঘটনা ঘটে, মানে এই দুটো কেস আসলে ইন্টারকানেক্টেড, এরম যদি কিছু বোঝা যায়, আমি আপনাকে জানাবো। জোজোর এই কথা শুনে ইন্সপেক্টর সান্যালের মুখ খানিকটা দুশ্চিন্তামুক্ত হল। দীর্ঘশ্বাস ছেড়ে সান্যাল বলে, হ্যাঁ, অবশ্যই জানাবেন। আমার কার্ডটাও আপনার কাছে থাক, আমি কোনো খবর পেলে জানাবো। আপনি বরং আমার ফোন নম্বরটা নিয়ে নিন, কিছু জানতে পারলে তুরন্ত যোগাযোগ করে নেওয়া যাবে। জোজো মৃদু হাসে, পকেট থেকে মোবাইল বার করে ইন্সপেক্টর সান্যালের ফোন নম্বরটা নোট করে নেয়। বেরোনোর আগে জোজো বলে, আসলাম। আশা করি এই কেস দুটো তাড়াতাড়ি সলভ করতে পারবো। ব্রুনো এবং অনিন্দ দুজনকেই খুঁজে পেয়ে যাবো।